আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এই তো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমাদের হাতে লাগানো কিছু সবজি। আমরা যে সবজিগুলো লাগিয়েছিলাম তা এখন অনেক সুন্দর হয়েছে, সেগুলো দেখাবো। তো দেখেন, এই যে এগুলা হচ্ছে তিতা কলা, অনেকে করলা বলে, তো আমাদের এলাকায় তিতা কলা বলে, দেশীয় তিতা কলা। তো দেখেন এগুলা কত সুন্দর হইতেছে, অনেক ধরছে মাশাল্লাহ। এগুলো হচ্ছে দেশি তিতা কলা, এগুলো খেতে অনেক মজা। তো আমাদের যে জমিগুলো আছে, আমরা এই শুষ্ক মৌসুমে কোনো জমি খালি রাখি না, মানে যে কোনো জমি হোক, শুধু একটু পরিচর্যা করলেই কিন্তু হাতে ভালো ফলন আসে। তো দেখেন এই জমিটাও কিন্তু পরিত্যক্তভাবে পড়েছিল। তো এটাতে মূলত বন্ধুরা, এই জমিতে মূলত তিতা কলার বিট 2টা দেওয়া হয়েছিল আর লাউয়ের বিট 1টা দেওয়া হয়েছিল। আর অনেকে তো আবার বলবেন যে বিট কিসেকে বলে বিট। তো বিট হচ্ছে যে জমিটা কুপিয়ে, ছোট করে কুপিয়ে তারপর বিচি লাগানো হয় বা চারা লাগানো হয়, ওটাকে বিট বলে আমাদের এলাকায়। লাউ চারা দেখেন কত সুন্দর। তো এই জমিটা কিন্তু পরিত্যক্তভাবে পড়েছিল। তো এটাতেই মূলত খালি যে লাউ চারা 1টা বিট দেওয়া হয়েছিল আর তিতা কলা 2টা কি 3টা বিট দেওয়া হয়েছিল। তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এই পাশটাও দেখেন তিতা কলাগুলো অনেক ধরতেছে। তো এই জমিতে কোনো দিনই মানে এই জমিতে চাষ করা হয় না, তো এবছর করা হয়েছে। তো দেখেন এই যে কি একটা পদ্ধতি, এটা হচ্ছে খিরাই বিট, খিরাই চারা লাগানো হয়েছে। তো দেখেন পানি সরে যায় দেখে পানি থাকে না, সেই জন্যে এগুলাতে চারদিক দিয়ে এইভাবে মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন এই বিটের উপরই হচ্ছে যে লাউটাল, দেখেন অনেক সুন্দর লাগতেছে লাউটালগুলা। লাউয়ের ডোগাগুলা কত সুন্দর, একবারে কচি, যা ভাষায় প্রকাশ করা যাওয়ার মতো না। তো দেখেন এই যে লাউয়ের ছোট ছোট অনেক কড়া নামছে। তো কড়া বলতে আমাদের এলাকায় যে ছোট ওইগুলা থাকে মুকুল, তো ওগুলাকেই কড়া বলে। তো দেখেন লাউগুলা ধরতেছে, তো অনেক অনেক ভালো লাগতেছে, খেতে গিয়ে অনেক ভালো লাগে, মনটা ভরে যায়, কষ্ট আর কষ্ট মনে হয় না। তো এই যে দেখেন এখনো বড় হয় নাই, সবে মাত্র ধরতেছে। আর যে দিকটায় হচ্ছে এগুলা হচ্ছে ফুলকপি চারা। এই যে দেখেন ফুলকপিগুলা চারাগুলো অনেক সুন্দর হইতেছে। এই যে দেখেন এগুলাও অনেক সুন্দর হয়েছে। তো এগুলোতে পানি দেওয়া হইতেছে না, পানি দিতে হবে। আর ওই যে ওই পাশটায় হচ্ছে মরিচের বিচি লাগানো হয়েছে, মরিচের চারা। তো বন্ধুরা এই দিকটায় দেখেন এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন পাখিগুলা যার যার নিরে চলে যাইতেছে। আর এই যে আমার কবুতরগুলাও দেখেন যার যার ঘরে চলে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।